السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. কি ব্যাপার খান সাহেব, হঠাৎ কেন আসলেন? আজ বেলা 9 দিনের সময় আমাদের উপহার কালেক্টর মোহাম্মদ আব্দুল কাদের ইন্তেকাল করলেন। ভিডিও চলে যাবে সামনে নামাজ পড়াইতে হবে। ঠিক আছে, চলুন। সবাই কাতার সোজা করো। আমি যে মাইয়ের অখণ্ড নামাজ পড়াবো, উনি কি জীবিত থাকতে নামাজ পড়তো? জি না, তবে মানুষের জীবন করতো। জি। এই কেমন মুসলমান যে মুসলমান হয়ে নামাজ পড়তো না, মানুষের জীবন করতো? অথচ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যার নামাজ নেই তার ঈমানও নাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, ঈমানদার এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়লো না সে কুফরি করলো। আমার মতো আলেমের দ্বারা এ বেনামাজি মাইয়ের জানাজার নামাজ পড়ানোর সভা পায় না। আমি চলে যাচ্ছি। খান সাহেব, ইমাম সাহেব তো চলে গেলেন, এখন কি করব? কথাটা ঠিক বলেছে, এখন কি করব? আমরা সবাই মিলে গিয়ে ইমাম সাহেবকে নিয়ে আসি। ঠিক আছে, চলো। ইমাম সাহেব, আপনি কি বাসায় আছেন? কে? আমরা উত্তরপাড়া থেকে এসেছি। একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আবার কেন এসেছেন? হুজুরে বাড়িতে পড়াই দিন, হুজুরে বাড়িতে পড়াই দিন, হুজুরে বাড়িতে পড়াই দিন। আমার দ্বারা সম্ভব না। তোমরা যেহেতু কয়েকবার বলতেছ, ঠিক আছে, চলো। সবাই কাতার সোজা করো। আমি তোমাদের একটা কথা বলতে চাই। জি হুজুর, বলেন। তোমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে? জি হুজুর। কোনদিন নামাজ ছাড়বে? জি না হুজুর। মানুষের গীবত করবে? জি না হুজুর। কি নিয়ম? আমি আমার বাড়ির সামনে একটি মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করতে চাই। আপনার কি নিয়ম? আমি আমার এলাকার সবাইকে নামাজের দাওয়াত দিব। আপনার কি নিয়ম? আমার একটা ছেলে আছে, তাকে আমি মাদ্রাসায় ভর্তি করব। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সবার মনের আশা পূরণ করুন। জনাব মাহমুদ সাহেব, আপনি কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবগত আছেন যে আজ বেলা 9:00 সময় আমার ছোট ভাই মোহাম্মদ আব্দুল কাদের ইন্তেকাল করিয়াছে। আল্লাহর রাস্তায় আপনারা সবাই তাকে মাফ করে দিন, এবং কেউ যদি তার থেকে কোনো পাওনা থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি তা পরিশোধ করে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার নামাজের ফরজ 2টি। 1 নম্বর 4 তাকবীর বলা। 2 নম্বর দাঁড়াইয়া নামাজ পড়া। জানাজার নামাজের সুন্নাত 3টি। প্রথম তাকবীরের পর সানা, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর মাইতের জন্য দোয়া করা। আপনারা খেয়াল করে নিয়ে শুনেন। আমি আল্লাহ তাআলার জন্য এই মাইয়েতের জানাজার ফরজে কিফায়ার নামাজ 4 তাকবীরের সহিত এই ইমামের পিছনে কারদিক ফিরিয়া আদায় করতেছি এবং মাইয়েতের জন্য দোয়া করিতেছি। আমি আল্লাহ তাআলার জন্য এই মাইয়েতের জানাজার ফরজে কিফায়ার নামাজ 4 তাকবীরের সহিত ইমাম হয়ে আদায় করে
سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحجنا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ما شاء الله ما شاء الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যেহেতু অনেক কষ্ট করে দূর থেকে এসেছেন, ধরেন এটা আপনার হাদিয়া। দূর হও জানাজার নামাজ পড়ায় হাদিয়া নেওয়া যায় না এটা হারাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন হাফেজ এবং বড় আলেম হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুম?